ভণ্ড তাহিরি শায়েখ আহমদুল্লাহ সাহেবকে কাফের বলে আখ্যায়িত করেছেন। তো এই মানুষটা সম্পর্কে, গিয়াসউদ্দিন আত-তাহিরি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না। এই ভণ্ড গিয়াসউদ্দিন আত-তাহিরি সম্পর্কে নতুন কিছু বলার নেই। আমরা সকলেই জানি সে কেমন। কুকুরে মানুষকে কামড় দেয়, কিন্তু মানুষ কুকুরকে কামড় দেয় না। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনারা যদি বলেন 40 বছর বয়সে, তাহলে আপনারা কি কাফের হয়ে যাবেন? কখনোই নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এখন আপনারা যদি বলেন তার সপক্ষে কোনো দলিল আছে কিনা, আমি বলবো অবশ্যই এর সপক্ষে দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা দোহার 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ তাআলা আপনাকে পেয়েছেন না জানা অবস্থায়, অতঃপর আল্লাহ তাআলা আপনাকে পথের নির্দেশ দিয়েছেন। তো এই আয়াতের মধ্যে স্পষ্ট এটাই বুঝায় আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পথ না জানা অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ পথ দেখিয়েছেন। এখন এই পথ না জানা সময়টা কখন, এটা জানতে হলে নবীর হাদিসের দিকে লক্ষ্য করতে হবে। সহিহ বুখারীর 3548 নম্বর হাদিসের বর্ণনা, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এটা বুখারী শরীফের 3548 নম্বর হাদিসের বর্ণনা। এখন গিয়াসউদ্দিন তাহিরি যদি শুধুমাত্র শায়েখ আহমদুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন এ কথা বলার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে এই ভণ্ড তাহিরির ভাষ্য অনুযায়ী নবীর 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, যদি শায়েখ আহমদুল্লাহ সাহেব এ কথা বলার কারণে কাফের হয়, তাহলে তাহিরির এই ভাষ্য অনুযায়ী নবীর আরেক সাহাবী যিনি রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ সহিহ বুখারীর 2902 নম্বর হাদিসের বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, বুইসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তাহলে এর পূর্বের হাদিসে বুখারীর বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আর এই হাদিসের মধ্যে বুখারী শরীফের 2902 নম্বর হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তো গিয়াসউদ্দিন তাহিরি শুধুমাত্র শায়েখ আহমদুল্লাহ এই কথা বলার কারণে যদি ওনাকে কাফির বলে আখ্যায়িত করতে পারে, তাহলে তো একই কথা নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাহলে তো এই দুইজনও কাফিরের কাতারে পড়ে যায়, নাউজুবিল্লাহ। এর সপক্ষে আরো একটা দলিল আমরা নিতে পারি। সহিহ মুসলিম শরীফের 5983 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটিও নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত যখন হয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর। আমরা আরো এমন বহু হাদিস আছে যে হাদিসগুলো থেকে প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আমি ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে বলবো, শুধুমাত্র বিতর্কিত কথাবার্তা বলে ভাইরাল হওয়ার ধান্দা খুঁজে জাতিকে ধ্বংস করবেন না, জাতির মাঝে বিদ্বেষ তৈরি করবেন না। আমি ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে বলবো, এসব ভণ্ডামি বাদ দিয়ে কিতাব খুলে রিচার্জ করুন, পড়ালেখা করুন, হাদিসের কিতাবগুলো খুঁজুন। এলেম কালাম ছাড়া মাঠে নামলে যা হয় তাই হয়েছে তার ক্ষেত্রে। এলেম নাই, কালাম নাই, কিতাবের ইবারত পড়তে পারে না, উনি আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে। কোনো ব্যক্তি যদি অকাট্য দলিল ছাড়া কোনো মানুষকে কাফের বলে, সে যদি কাফের না হয়, যে ব্যক্তি বলেছে সে নিজেই কাফের হয়ে যায়।
আমি ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরিকে বলবো, আপনি এভাবে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে কাফের বলার কারণে আপনি নিজেই কাফের হয়ে গেছেন। আপনি নিজে তওবা করেন, ঈমান আনেন।